আমার প্রিয় ভিউয়ার্স, আমি একটা ভিডিও লাগাইছি, আপনারা স্ক্রিনও লাগাই আছে, আপনারা দেখিলাই একটা ময়ত লইয়া যাওয়ার এই ভিডিওটা আমরার আসামর ভিতরে, এখান আসামর বাইরের জায়গা না, এখান আসাম তথা খাসাড়র ভিতরে এই ভিডিও অনুযায়ী আপনারা কইতে পারবা এটা মনে হয় ভুবন পাহাড়ও বা এই জায়গা এখান মনে হয় আওয়াই টাঙ্গর বা কোনবাই জায়গা মনে হয় অনেক জঙ্গলের জায়গা, ওটা আপনারা ভাবতে পারেন। কিন্তু ভাই আমার প্রিয় ভিউয়ার্স, ইটা না ভুবন পাহাড় না আওয়াইতান, ইকান হইল আমরা শিলচার মিউনিসিপ্যালিটি এরিয়া 24 নম্বর ওয়ার্ড। এই 24 নম্বর ওয়ার্ড না 25 নম্বর ওয়ার্ড, কিন্তু আমি জানি যেটা 24 নম্বর ওয়ার্ড, সিড়ুয়া নিকা প্লেসর ঠিক অপোজিটে নজরুল সরণি কইনি এই জায়গাটারে। এই জায়গাটা দেখার বাদে, এই জায়গাটার পরিস্থিতি, এই জায়গাটার দেখার বাদে দেখলানি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখরা কি যাত আরসিসি ব্রিজ এটা। তো আমি ওখান কইতাম চাই আর ভারত স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হওয়ার বাদে যেন শিলচার মিউনিসিপ্যালিটি এরিয়ার মতন জায়গা ইলা এখান জায়গা আছে, আপনারা কল্পনাও করতে পারছেন না, হয়তো আপনারা জানেন না। তার কারণে আমি এই ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরিয়া এই শিলচার মধুরবন সিড়ুয়া নিকা প্লেসর ঠিক অপোজিটে নজরুল সরণি 24 নম্বর ওয়ার্ড নম্বর 24 মিউনিসিপ্যালিটির এরিয়ার ভিতরে, শিলচার শহর শিলচার টাউনের ভিতরে ইলাখান এখান জায়গা আছে। আপনারা চিন্তা করিয়া দেখুন। আমি বিশেষ করিয়া আমরার নতুন নবনির্বাচিত ডক্টর রাজদীপ রায় এমএলএ, বর্তমানের এমএলএ হইছেন শিলচার বিধানসভা কেন্দ্র থেকে এমএলএ হইছেন। তো আমি তানোর দৃষ্টি আকর্ষণ করতাম চাই এবং আমার শিলচার ডিসি মহোদয় তানরেও এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতাম চাই। আর আমার প্রিয় ভিউয়ার্স, আমার সকল ভিউয়ার্স আর ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করবা, যাতে এই ভিডিওটা যাতে তার কাছে যায় যে শিলচার মিউনিসিপ্যালিটি এরিয়ার ভিতরে 24 নম্বর ওয়ার্ড সিড়ুয়া মধুরবন সিড়ুয়া কইনি জায়গারে নিকা প্লেসের ঠিক অপোজিটে ইলাখান এখান জায়গা আছে। যে আমি এই যে গল্লি এখন পর্যন্ত কোনো হয়েছে না। এই গল্লির দিকে গিয়া আপনার খালরপাড়ের রাস্তা যেটা কইন, খালরপাড় বারণে যায় এবং খালরপাড় থেকে এই রাস্তা হইয়া আমরা মধুরবন সিড়ুয়া নিকা প্লেসের ঠিক সামনে দিয়া এখানেও এই রাস্তা দিয়া বারণে যায়। এই রাস্তা খালরপাড়ের লগে লিঙ্ক আছে, খাটরফুলের রাস্তা যেটা আছে খালরপাড়, এই খালরপাড়ের রাস্তার লগে লিঙ্ক আছে। কিন্তু এই রাস্তার অবস্থাটা দেখুন, মানে বাঁশর ফুল বানাইয়া মানুষ পার হইতে লাগে, বাঁশর ফুল বানানিও মানে অসম্ভব হইয়া দাঁড়াইছে। যেন কেন আটু সমান জল কমর বা বর্ষার সিজনও জল হয়ে যায়, এহতর সিজনও মোটামুটি গাড়ি ঘোড়া যায় আয় যাতায়াত হয়, মোটামুটি পাল্লা রাস্তা এহতর সময়। কিন্তু বর্ষার সিজন হওয়ার পরে এখানে অনেক জল হয়ে যায়। কিন্তু আমি ওখান করতাম চাই, আর আমি ওখান প্রশ্ন আমার ইয়োর উপরে যারা প্রতিনিধি যারা আছেন, আমার শিলচার বর্তমান করে এমএলএ ডক্টর রাজদীপ রায়, আপনি এটার অতি সত্তর করার চেষ্টা করবা। আর আমি যার কইতাম চাই, বর্তমানে মিউনিসিপ্যালিটির যারা প্রতিনিধি ইলেকশন খালাইতা যারা আসন, যারা মিউনিসিপ্যালিটি ইলেকশন খালাইতা প্রতিশ্রুতি যারা নিতরা, তারার কাছে তারারেও কইয়ার এই দৃষ্টি আকর্ষণ করিয়া প্লিজ দয়া করে আপনারা এই রাস্তাটা কিতা চোখে দেখুন। ইলেকশন খালাইতে হইলে বা প্রতিনিধি একজন হইতে হইলে বা জনগণের কাম করতে হইলে কিছু আগের থেকে প্রতিশ্রুতি নিতে লাগে, আগের থেকে কিছু করতে লাগে। আপনারা চোখও কিতা এই গল্লিটা লাগেন না নি? নজরুল সরণি যেটা আছে, এই সরণিটা আপনারা চকুত লাগে না? আপনারা যারা প্রতিনিধি আছেন, যারা ওয়ার্ড কমিশনার ইলেকশন খালাইতা যারা মানে প্রস্তুতি নিত্রা, তারারেও আমি ওখান কইতাম চাই আর কিতা এই ওয়ার্ড মানে এই জায়গাটা, এই গল্লিটা আপনারা চকুত কিতা লাগে না? এই গল্লিটার মাত আপনারা কিতা মারতে পারেন না? এই গল্লিটার যেটা এটা ডিমান্ড যেটা এটা আপনারা স্থানীয় এমএলএ বা ডিসি মহোদয়ের কাছে কিতা এটা আপনারা প্রস্তাব রাখতে পারেন না? আমি বিশেষ করিয়া আমার যারা মিউনিসিপ্যালিটি ইলেকশন খালাইতা 24 নম্বর ওয়ার্ড থেকে যারা ইলেকশন খালাইতা, তারা দৃষ্টি আকর্ষণ করতাম চাই, প্লিজ দয়া করিয়া এই গল্লিটার মাত মাতো। এই গল্লিটার বার্ষর ফুল ফলে এখন কিতা এখন হৌ যুগ রইল নি, এখন হইল 2026 ইংরেজি 2026 কত ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট অনেক হইয়া আছে। কিন্তু মিউনিসিপ্যালিটির এরিয়ার ভিতরে ইলাকান একটা রাস্তা, এটা কিতা আপনারা চকুত পড়েন না? আমার মাননীয় ডিসি মহোদয়, আমার মাননীয় এমএলএ মহোদয় রাজদীপ রায়, ডক্টর রাজদীপ রায়, তারা দৃষ্টি আকর্ষণ করিয়া প্লিজ দয়া করে এই রাস্তাটারে আপনারা চকুত লাগায়। এই রাস্তাত কিছু শুনছি কিছু মানে বাধাবৃত আছে। এই বাধা যত বাধা হইয়া থাকুক, যদি প্রশাসনে যদি চায়, যদি সরকারে যদি চায়, যত বাধা হোক না কেন বাধা খাটিয়া রাস্তা বানাইতে পারে। মুকামর ওদিকে যে ড্রেইনের রাস্তা প্রকল্প, ড্রেইনের যে কাজ চলে, এখানে তো কেউ অনেক বাধা ওর অনেক কিন্তু এরপরে প্রশাসন আইয়া এরপরেও গড় বাড়ি ভাঙ্গিয়া ড্রেন করতে পারে। তাহলে এই রাস্তা যদিও বাধা হইয়া থাকে, এই রাস্তা কিতা প্রশাসনে আইয়া গার্ড দিয়া কিতা এই রাস্তা বাধা করিয়া গিয়ে এই রাস্তাটা করা যায় না। মূলত আপনার রাস্তা করার কোনো নাই, রাস্তা যে বানানির কোনো মানে উদ্দেশ্য নাই। যদি উদ্দেশ্য থাকে, যত বাধা হোক না কেন রাস্তা এমনও করা যাইব। যে এই রাস্তাটার মানুষে কিতা এই রাস্তার যারা ভিতরে যারা জনগণ আছেন, তারা কিতা আপনারা ভোট দেন না? জনগণ যারা আছেন তারা কিতা মিউনিসিপ্যালিটি এবার 2026 মনে করেন মিউনিসিপ্যালিটি ইলেকশন হইব না, 2027 মিউনিসিপ্যালিটি ইলেকশন হইতো। এই ইলেকশনে কিতা আপনারা এই ভিতরের জনগণে কিতা আপনারা ভোট দিবা না? যদি আপনারা ভোট পাইতে হয়, জনগণের যদি সাপোর্ট পাইতে হয়, তাহলে এইরকম
জনগণের কিছু উদ্যোগ নিন, জনগণের কিছু কাম করার চেষ্টা করেন, তারপরে দেখবা জনগণের ভোট পাইবা, জনগণে আপনারা সাপোর্ট করবো। যারা মিউনিসিপালিটি ইলেকশন খালাইতা হইতে 2026 যারা 24 নম্বর ওয়ার্ড থেকে যারা ওয়ার্ড কমিশনার ইলেকশন খালাইতে তার উদ্দেশ্যে আমি কইয়ার আপনারা এই রাস্তার মাত মাতুন। যদি কোনো বাধা হয়, কে বা কারা হয়তো বাধা দিতে পারে বা বাধাগ্রস্ত হইতে পারে, যদি বাধা হইয়া থাকে প্রশাসনের আশ্রয় নয়, প্রশাসনের দ্বারা প্রশাসন আনিয়া এই রাস্তা করার চেষ্টা করেন। কারণ এই একজন মৈয়ত লইয়া মানুষ যাওয়ার মতো রাস্তা নাই। একজন মানুষ যদি বেমারি হয়, একজন মানুষ যদি হসপিটাল যাইতে হয়, তাহলে কোনো মানে সুবিধা নাই এই রাস্তা দিয়ে যাওয়ার। তো তার কারণে কইয়ার এই ভিডিওটা যাতে বেশি বেশি করে শেয়ার করবা। আর আমি কোয়ার অনেক কিছু আসলো, কিন্তু বেশি কইয়ার না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাব। তার কারণে যে কে বা খারা এই রাস্তার বিরোধিতা করে বা বাধা দেয়, এটা ভিডিও করিয়া দেখুন, আপনারা দেখিয়া এই রাস্তা করার চেষ্টা করুন। আর আমার ভিডিও বানানোর মেইন উদ্দেশ্য হইলো আমার কোনো এক কারণে আমার এই রাস্তা দিয়ে যাওয়া লাগলো, আর আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি এই ভিডিওটা করছি। আর ভিডিও করিয়া আমি কইছি না একটা প্রতিবাদী একটা ভিডিও বানাই, আপনারা যারা দেখবা বা আপনারা যারা রাজনীতিবিদ হল আসুন, যারা প্রতিনিধি হল আসুন, তারা দেখিয়া হয়তো তার মনে একটা হইতে পারে, তা হয়তো এই মাঠটা মারতে পারেন, তার কারণে ভিডিওটা বানাইছি। আর আপনারা দয়া করিয়া ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করিয়া আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। আর কেউ আমার পার্সোনালি অ্যাটাক করবা না, কেউ আমার পার্সোনালি কোনো মন্তব্য করবা না। থ্যাংক ইউ সো মাচ। আমি পার্সোনালি কোনো ভিডিও বানাইছি না, এটা জনগণের স্বার্থে ভিডিও বানাইছি। থ্যাংক ইউ সো মাচ।